দেখে মনে হচ্ছে তোকে মেরে দিয়েছে, মেরে ঝুলাই দিয়েছে। पूर्वी खबर। हत्या या आत्महत्या? जी हाँ, एक ऐसी घटना जिसने पुलिस प्रशासन के सामने बड़ा सवाल खड़ा कर दिया है। घटना रानीगंज के सुबहदर्शनी अस्पताल की है। यहाँ सुरक्षा कर्मी के शव मिलने से पूरे इलाके में हड़कंप मच गया है। नमस्कार, मैं हूं राज बर्मन और आप देख रहे हैं पूर्वी खबर। राष्ट्रीय मार्ग 19 उसके निकट ठीक देखिए सुबहदर्शनी हॉस्पिटल और उसके ठीक पास देखिए ये स्क्रैब रखा हुआ और स्क्रैब के यहाँ पर जो है देखिए एक सिक्योरिटी गार्ड जिसका नाम है पुराण गोप 42 वर्षीय। कल रात एक दुर्घटना हुई और सुबह उसकी जो पार्थिव शरीर जो है ये देखिए ये एक सिक्योरिटी गार्ड का जो है टेंट टाइप का बना हुआ है, इसमें उसकी बॉडी मिली और बॉडी जो है वो आधा जो है वो पैर के ये सपोर्ट में बॉडी लटका हुआ था। और हम देखेंगे, हम बात करेंगे उसके घर वालों से। घर वालों का कहना है कि जो है ये मर्डर है और ये जो है ये पूरा जो है इन्वेस्टिगेशन होने के बाद पता चलेगा। और हम लोग बात करेंगे उसके परिवार वालों से, हम लोग बात करेंगे सुबहदर्शनी के जो सीईओ है उनसे बात करेंगे कि क्या कहना है उन लोगों का, और हम लोग देखेंगे अपने कैमरा के माध्यम से पूरी कहानी। आपको बता दें कि सुरक्षा कर्मी का शव फंदे से लटका मिला है, जबकि उसके शरीर पर कई चोट के निशान हैं। रानीगंज के सुबहदर्शनी अस्पताल के सुरक्षा कर्मी 11 पंचायत काकाडांगा निवासी 42 वर्षीय পুরাণ গোপ की सब मिलने से पूरे इलाके में दहशत फैल गई है। মানে আমরা তো অনেক পরে পৌঁছেছি, বাড়ির লোকে প্রথমে এসেছিল, বাড়ির লোককে দেখিয়ে ওরা বডি তুলে নিয়ে চলে এসেছে এখানে। আর তারপরে আমরা এই মাত্র এসেই এইসব দেখলাম। এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছি যে যিনি যার আন্ডারে উনি কাজ করছিলেন তাকে কিন্তু আমরা সামনে ফেস টু ফেস চাই, তার সঙ্গে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বডি পোস্টমর্টমে নিয়ে যাবো না, এটাই আমাদের বক্তব্য। তো পুলিশে যেটা বলছে উনি তো ডাইরেক্ট ফোন ধরছেন না, বা বাড়ির লোককেও যাই হোক বলেছে যে তোমরা যা পারবে করে নাও, আমি এখন কোনো বিষয়ে এখন যাব না। কোন ব্র্যান্ড ছিল সিকিউরিটি, কোন F3 सिक्योरिटी एजेंसी। आपको बता दें कि कुदान गोप काफी वर्षों से अस्पताल के समक्ष पड़े स्क्रैप की देखरेख में कार्यरत था। शुक्रवार को अचानक फंदे से लटका शव मिला। मृतक के परिजनों का आरोप है कि यह आत्महत्या नहीं बल्कि हत्या है। आइए जानते हैं पूरी जानकारी। আমাদের সকালে মানে আমার যে কাকা ছিল তিনি সিকিউরিটি ডিউটি করছিল নাইট শিফট, পুরাণ গোপ ওর নাম, বয়স হবে 43 এমনি হবে। তো আমাদেরকে সকালে ফোন করে, তা আমাদেরকে বলে যে পুরাণ গোপ যিনি কাকা ছিলেন আমার, উনি বলেছেন সুইসাইড করেছে। আমরা ওখানে জায়গায় উপস্থিত হই, সব স্পটে উপস্থিত হই। তারপরে দেখি যে এটা কোনো সুইসাইড কেসের মতো লাগেনি, আমাদের লেগেছে মার্ডার কেসের মতো। হাতে চোট, পায়ে চোট, মাথায় চোট, পিঠে চোট। আপনি কোথায় কাজ করেছেন? ওইটা সুদর্শনী হসপিটাল। কি কাজ ছিল? ওখানে সিকিউরিটি গার্ড। কত বছর ধরে কাজ করছেন? মিনিমাম আপনার 6-7 বছর। 6-7 বছর। হ্যাঁ। আচ্ছা, যখন আপনারা বডি ওখানে ছিল, ঝুলন্ত অবস্থায় ছিল, মানে ওটা ঝুলন্ত অবস্থা বলা চলবে না, হাঁটু বেড়ে ছিল। আর ঘরে হাইটটা খুব কম, আর ঘরের হাইট খুব জোর 3.5 থেকে 4 ফুট হবে, অমনি হাইটের মধ্যে ছিল। আর হেঁটু বেড়ে অবস্থা ছিল, হাতে পায়ে গোটা চোট ছিল, গোটার নিচে ব্লিডিং ছিল। বডির কোন কোন পার্টসে চোট আপনারা লক্ষ্য করেছেন? হাতে ছিল, পায়ে, হাতে পায়ে, বুকে, ঘাড়ের মধ্যে, মুখের মধ্যে, আঙুলে। ওভারঅল বিষয়টা মানে ওই পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমাদের দেখে মনে হচ্ছে মার্ডার কেস। মার্ডার, এর কোনো সুইসাইড কেস নয়, এটা মার্ডার কেস দেখে পুরো বোঝানো যাচ্ছে। রাত 10টা, 10:30, 11 অবধি মানে বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলে, মানে পার ডে কথা বলেছে নর্মাল। আচ্ছা, প্রতিদিন কি উনি নাইট শিফট করতেন না? হ্যাঁ, প্রতিদিন নাইট শিফট করতেন। হসপিটাল পক্ষ থেকে কিছু বলা যাচ্ছে? হসপিটাল লোক তো মানে যে এজেন্সি আছে ওনাকে ফোন করছে, হ্যাঁ সিকিউরিটি এজেন্সি আছে, সে তারা ফোন করছে, সে ফোন উঠাচ্ছে না। ওটা উনি বলছেন যে আমার নামে কেস করবে, কেস করো না, তোমরা যা পারবে করে নাও। মানে সিকিউরিটি তো মানে যে এজেন্সি তার থেকে কোনো সুরা না, যার আন্ডারে উনি কাজ করছিল সে মানে এসব বক্তব্য। আচ্ছা, কি শিফটিং মানে নাইট শিফট? 7টা থেকে 7টা প্রতিদিন। কি চাইছেন আপনারা? আমরা প্রশাসনের কাছে চাইছি যে কেসটা তদন্ত হোক।
वहीं इस विषय में अस्पताल प्रबंधक के अधिकारी अंतरा गांगुली ने बताया कि सुबह उन्हें सूचना मिली कि सिक्योरिटी गार्ड की मौत हो गई है। घटना को लेकर पंजाबी मोड़ फारिग को सूचित किया गया है। पुलिस अधिकारी मामले की छानबीन कर रही है। বেসিক্যালি যার মৃতদেহ আজকে এখানে উদ্ধার হয়েছে তো বহু বছরই আমাদের এই স্ক্র্যাবের ওখানে ডিউটি করতো, ঠিক আছে। এর কোনো হসপিটালের ভেতরে কোনো ডিউটি বা কোনো রকমের রোটেশনাল কোনো কিছুই ছিল না। এটা শুধু ওখানে যেই স্ক্র্যাব জিনিসগুলো রাখা থাকতো তারই ডিউটি করতো। আজ সকালবেলায় আমি আমাদের ফ্যাসিলিটি ইনচার্জ যিনি আছেন মিশ্রাজি, ওনার কাছ থেকে আমি একটা কল পাই। কলে আমি জানতে পারি কি ওনার একটা গলাতে ফাঁস লাগিয়ে নাকি উনি মৃতদেহটা ওখানে পাওয়া গেছে এবং আমাদের একজন গার্ড যে পাশ থেকে যাচ্ছিল মর্নিং ওয়াক করতে সে দেখতে পেয়েছে। তারপরে উনি অ্যাকর্ডিংলি যেটা প্রসেস আছে উনি আমাদের EF3 সিকিউরিটি ওখানে জানানো হয় এবং লোকাল থানাতে ইনফরমেশন দেওয়া হয়। লোকাল থানার পুলিশরা এসে তারপরে ওনাদের বডিটাকে পেশেন্টের মানে যে হচ্ছে সিকিউরিটি যে ছিলেন ওনার বডিটাকে নেওয়ার ব্যবস্থা করে এবং তারপরে ওদের বাড়ির লোককেও ইনফরমেশন দেওয়া হয় এবং এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন অন প্রসেস এই জন্য কিছু বলা যাবে না কি কারণে কিভাবে কি হয়েছিল ওনার, ঠিক আছে। আমরা কিছুই জিনিসটাকে বুঝতে পারছি না, তো এটা পুরোই পুলিশের আয়ত্তের মধ্যে রয়েছে, ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। তো এর বেশি আমার কাছে আর কোনো খবর আসেনি। যে জায়গায় ঘটনা ঘটেছে ঠিক তার সামনে সিসি ক্যামেরা রয়েছে না, তার এখনো পর্যন্ত সেগুলো অন প্রসেস, এই জন্য আমরা এখনো ওটার উপরে কোনো কিছুই মন্তব্য করতে পারবো না। যেগুলো দরকার আছে, যা পুলিশের যা ইনফরমেশন দরকার আছে এভরিথিং আমরা তো কোঅপারেট করবো 100%, ঠিক আছে। যেটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে বা যারা যখন প্রেজেন্ট ছিল, ঠিক আছে, যা এখনো পর্যন্ত সেই ব্যাপারে আমি কোনো কিছু মন্তব্য করতে ডিউটি কখন থেকে প্রথম ছিল নাইট ডিউটি করতেন উনি। ডিউটি শেষ কখন হতো ওনার ডিউটি অ্যারাউন্ড নাইট 8 बजे से 8 था। এই যে সুরক্ষা কর্মী মৃতদেহ উদ্ধার হলো কতটা নিরাপত্তার অভাব, কতটা নিরাপত্তার মধ্যেই তো সুরক্ষা কর্মীরা থাকে, সুরক্ষা কর্মীর মৃতদেহ তাহলে কি হাসপাতালে কোনো নিরাপত্তার অভাব পাবে? দেখুন, হাসপাতালে তো বহু স্টাফ কাজ করে, ঠিক আছে। রাত্রে ছেলেমেয়েরা রিসেপশনে ডিউটি করে, ঠিক আছে, ওয়ার্ডে ডিউটি করে, সবাই ডিউটি করে, সিকিউরিটি থাকে এখানে, ঠিক আছে। সিকিউরিটি এখানে বাইরে পোস্ট মানে আমাদের হসপিটালের মধ্যে পোস্টিং থাকে। তো সেই জন্য আমরা তো ভাববো কি নিরাপত্তা আছে বলেই না এতগুলো স্টাফ কাজ করছে, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়াটা আমাদের জন্য ভীষণ মর্মান্তিক। আমরাও কিন্তু জিনিসটাকে বুঝে উঠতে পারছি না কেন কোনোদিনই কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝট এরকম কোনো কিছু আমার ফেজে তো কোনো কিছুই আমি দেখিনি, ঠিক আছে। বা কোনো রকম ওনার সাথেও যদি কারোর কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝট বা আমার কাছে আগে কোনো ইনফরমেশন আসতো কি কোনো রাত্রে কোনো কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, কোনো ব্যাড এলিমেন্টসের অ্যাক্টিভিটি কিছু হচ্ছে, সেগুলো কিন্তু আমার কাছে কোনো রিপোর্টিং কারোর কাছে কোনো জায়গা থেকেই আসেনি না। इस विषय को लेकर भाजपा नेता संदीप गोप ने भी मृतक के परिजनों के साथ मिलकर पंजाबी मोड़ पुलिस थाने में विरोध प्रदर्शन किया और सिक्योरिटी कंपनी के मालिक को बुलाने की मांग की। बताया गया कि अगर सिक्योरिटी कंपनी के उच्च अधिकारी आकर बात नहीं करते हैं तो हत्या का मामला दर्ज किया जाएगा। আমাদেরই ভাই কাকরডাঙ্গা গ্রামে থাকে, উনি কাল রাত্রে এসেছিল সিকিউরিটি গার্ড এখানে F3 বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে উনি কাজ করতো। সকালে খবর পায় এবং মালিক ডাইরেক্ট ফোন করে পরিবারের লোককে যে এরকম ব্যাপার, তোমাদের বাড়ির লোক মারা গেছে। তারপরে ওরা আসে, ওরা দেখে যে একটা পাতলা রশির মধ্যে ঝুলছে এবং যে ঘরটাতে উনি ঝুলছে সেটা হাইট হবে তো 6.5-6 ফুট, খুব বেশি হলে, এর বেশি হবে না। একটা তক্তা পড়ে আছে, তারপরে ওর নখ উড়ানো আছে, হাতের পায়ের মারা আছে, রডের দাগ আছে, এটা সম্পূর্ণ মার্ডার করা হয়েছে। বলছি দাদা কোন জায়গায় কাজ করছে? এই বাসড়া শুভদর্শন হসপিটাল আছে ঠিক তার কোনাটাতে। হাসপাতালের কি আন্ডারে? হ্যাঁ, ওটা হাসপাতালের আন্ডারে শুনলাম। কি মনে করছেন কোনো কি ঘটনাটা? একদম মার্ডার করা, সম্পূর্ণ মার্ডার করে দেওয়া হয়েছে এটাকে যা দেখাচ্ছে। এবং পুলিশ উইথাউট পারমিশন কি করে বডিটা নিয়ে চলে এলো এখানে? পুলিশ কোনো জানেই না, কোনো কিছুই না, চুপ করে হচ্ছে। যে কোম্পানির মালিক তাকে না ডেকে, তাকে কোনো কিছু না করে তার সেই জায়গা থেকে কি করে বডিটা নিয়ে চলে এলো? পুলিশের একটা নৈতিক দায়িত্ব আছে, এসব কোম্পানি থাকবে, বাড়ির লোক থাকবে, বাড়ির লোকের সামনে থেকে বডিটা নিয়ে চলে আসবে, উনি বডিটা নিয়ে চলে এলো, এটা কি করে হতে পারে? আপনার কাছে কোথায় দেখলেন মৃতদেহ? আমরা যে বডি দেখছি ফাঁড়িতে, ওটা বাড়িতে দেখছি আমরা বডি, যে ফাঁড়িতে বডি চলে এসছে। ঘটনাটা কোথায়? ঘটনা ঘটেছে দক্ষিণে হসপিটালের সামনে, কি মনে করছেন? শুভদর্শন হসপিটাল ওই সামনে। তাকে কি মেরে? একদম একদম, আপনারা দেখুন না সামনে যখন হাত পা বাঁধা আছে, জামাটা খোলা আছে, সিকিউরিটির জামাটা খোলা আছে, প্যান্ট খোলা আছে, পায়ে রক্ত আছে, হাতে রক্ত আছে, রডের দাগ আছে।
আপনাদেরকে কি জানিয়েছে এখান থেকে? এখন জানিয়েছি আমরা মেন যে সিকিউরিটির মা তাকে আমরা আসতে বলেছি। উনি যদি আসে তাহলে আমরা বডি নিয়ে যাবো, নাহলে বডি এখানে থাকবে। আপনার নাম? আমার নাম সন্দীপ গোপ, কোন গ্রামে বাড়ি? কাকরডাঙ্গা গ্রামে থাকি আমি। আমারই ভাই, কাকাতো ছেলে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।